আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিপিনুর গোলাম পরোয়ার শো, কারাগারে ৩০২, রিমান্ডে ১৮। গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার শো বিএনপি জামাতের আরও ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার নিম্ন আদালত। এরপর জানিয়ে দিব, সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ৯৫৫ জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানী ঢাকাসহ সারা দেশে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এ পর্যন্ত ১,৭৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৬৪১ জন। এবারে জানিয়ে দিব, নিজের কর্মকাণ্ড ঢাকতে সরকার নির্বিচারে গ্রেপ্তার করছে, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সুইসাইড স্কোয়াড সারা দেশে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন চলছে, অভিযোগ করলেন জিএম কাদের। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চরম নির্যাতন চালিয়েছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেছেন, একদিকে সরকার বলছে ছাত্রদের সব যৌক্তিক দাবি মেনে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে এখনও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মামলায় আটক হয়েছে অনেকেই, যা সরকারের দ্বিচারিতা ছাড়ার কিছুই নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নূর গোলাম পরোয়ার শো, কারাগারে ৩০২, রিমান্ডে ১৮। গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার শো বিএনপি জামাতের আরও ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার নিম্ন আদালত। শুক্রবার ২৬শে জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক দুইটি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এদিন ৫ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং মিয়া গোলাম পরোয়ারকে কারাগারে পাঠায় আদালত। শুক্রবার রিমান্ড শেষে কারাগারে যা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। বিটিভি ভবনে হামলার মামলায় তারা রিমান্ডে ছিলেন। এছাড়াও ঢাকার ৫ থানার পৃথক কয়েকটি মামলায় আরও ১৮ জন বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে শাহবাগ থানায় ১ জন, মিরপুর থানায় ৫ জন, ধানমন্ডি থানায় ৬ জন, খিলগাঁও থানায় ১ জন এবং ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ৫ জন আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে কারাগারে যা ৩০২ আসামিদের মধ্যে ওয়ারী থানার ৬ জন, সূত্রাপুর থানার ৩ জন, গ্যান্ডারিয়া থানার ২ জন, ক্যান্টনমেন্ট থানার ৪ জন, খিলক্ষেত থানার ১ জন, কলাবাগান থানায় ১ জন, সবুজবাগ থানার ২ জন, রামপুরা থানার ৯ জন, তেজগাঁও থানার ১২ জন, হাতিঝিল থানায় ৬ জন, আদাবর থানার ৫ জন রয়েছে। এছাড়াও মোহাম্মদপুর থানার ২৪ জন, রমনা থানার ৬ জন, রাজধানীর কাফরুল থানার ১০ জন, পল্লবী থানার ১০ জন, রূপনগর থানার ৪ জন, পল্টন থানার ৪ জন, শাহজাহানপুর থানার ৮ জন, মতিঝিল থানার ৬ জন, মিরপুর থানার ১৫ জন, শেরেবাংলা নগর থানার ৮ জন, দারুসালাম থানার ২ জন রয়েছে। এছাড়াও ১৯শে জুলাইয়ের পর থেকে গত ২৫শে জুলাই পর্যন্ত ৭ দিনে অন্তত ১৬৯৪ জনকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফলে এ নিয়ে কারাগারে যা মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে
96 জন। এর মধ্যে অনেকেই বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করছেন। গ্রেপ্তার হয়ে কারাগার এবং রিমান্ডে যা আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির এবং সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওকনুল ইসলাম শ্রাবণ প্রমুখ। সারা দেশে 24 ঘণ্টা গ্রেপ্তার আরও 955। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত গ্রেপ্তারে রাজধানী ঢাকাসহ সারা দেশে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এ পর্যন্ত 1758 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত আগের 24 ঘণ্টা গ্রেপ্তার হয়েছে 641 জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে যুবদলের সাবেক সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারেফ হোসেন খোকন, বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াত বুলু। এছাড়াও সেতু ভবনে অগ্নিসংযোগে জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার ঘটনায় ঢাকায় এ পর্যন্ত মামলা হয়েছে 154টি। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও 314 জনকে। এ নিয়ে ঢাকাসহ সারা দেশে 24 ঘণ্টা অন্তত 955 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকার বলেন, 69টি পুলিশ স্থাপনায় আক্রমণ করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার অনেকেই ডিবির রিমান্ডে রয়েছেন। ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিএমপি সূত্র জানায়, নাশকতাকারীদের হামলায় ডিএমপি ভবন, যানবাহন এবং যন্ত্রপাতি ধ্বংসের ঘটনায় 61 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সেতু ভবনে আগুন দেয় জড়িত 2 জন সহ গ্রেপ্তার 9। নরসিংদীর কারাগার থেকে পালানো 2 জঙ্গি গ্রেপ্তার। আমির খসরু সহ 437 জন কারাগারে। ঢাকার বাইরে গ্রেপ্তার হয়েছে আরও 314 জন। নিজেদের কর্মকাণ্ড ঢাকতেই নির্বিচারে গ্রেপ্তার করছে সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ব্যর্থতা আড়াল করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করে যাচ্ছে। শুক্রবার 26 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব তথ্য জানান তিনি বলেছেন, ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সান্ধ্যা আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেয়ার দাবি জানাচ্ছি। সাধারণ মানুষকে গ্রেপ্তার এবং জুলুম নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারদলীয় সন্ত্রাসী এবং ক্যাডার আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহত বর্বরচিত এক নজির স্থাপন করেছে। মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ব্যর্থতা আড়াল করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদার, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশারেফ হোসেন খোকনকে 3 দিন পর আদালতে তোলা হয়েছে। অব্যাহত গতিতে দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু সহ অনেক সিনিয়র নেতার বাসায় তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির মহাসচিব বলেন, গ্রেপ্তারের নেতাদের গুম করে নির্যাতন চালিয়ে 3, 4 কিংবা 5 দিন ধরে আদালতে হাজির করা হচ্ছে, যা আইন এবং মানবাধিকার চরম লঙ্ঘন। দেশের নাগরিকদের গুম করে রাখা সহ ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে। সরকারকে এ ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি। সুইসাইড স্কোয়াড সারা দেশে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে, অভিযোগ করলেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে সারা দেশে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। শুক্রবার ২৬শে জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ৭১, ৭৫, ৩ নভেম্বর, ২১ আগস্টের খুনি এবং ২০১৩, ১৪, ১৫ সাল এবং সর্বশেষ ২০২৪ সালে একই বিশ্বাসঘাতক, একই খুনি। তারা হচ্ছে বিএনপি, জামাত। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠীর সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে সারা দেশে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপিয়েছে। গত কয়েকদিনের সহিংসতায় কতজন মারা গেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর তালিকা পত্রপত্রিকায় ২০০-র মতো বা ২০০ চেয়ে একটু বেশি জেনেছি। আমরা এটার খোঁজখবর নিচ্ছি। জাহাঙ্গীর গাজীপুরের সাবেক মেয়রের সঙ্গে জুয়েল নামের একটি ছেলে সবসময় থাকতো। তাকে উত্তরায় মেরে লাশ লটকিয়ে রাখা হয়েছে। কি বর্বর নৃশংসতা! পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জামাত শিবিরের হাতে অস্ত্র ছিল, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনও চলছে উদ্ধার অভিযান, উদ্ধার হবেই। তাদের নির্দেশদাতা এবং ক্রেতারা, হোতারা কিন্তু গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে আছে, অনেক সত্য বেরিয়ে আসছে। এ সময় তিনি বলেন, পুলিশ এবং সাধারণ মানুষ কোনো হত্যায় অংশ নিতে পারে না। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচার বিভাগেও তদন্ত হবে। প্রধানমন্ত্রী একথা পরিষ্কার করে জানিয়েছেন।